কি আমি অপরাধ করেছি, কে ভুল করেছি? বলছে বেটি রে, জীবনের মতো তুমি আব্বাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, কারণ আজকের পর এই হতভাগাকে তুমি আর দেখতে পাবে না। বেটিরে, যেদিন থেকে তুমি বাড়িতে জন্ম নিয়েছো সেদিন থেকে আমি গ্রামে চলছি, মুখ দেখাতে পারি না। লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলে, লোকেরা আমাকে দেখে দেখে কথা বলে, দেখো রে দেখো বেটির বাবা চলে যায়। এ বেটি, তোমার বয়স 5 বছর 7 বছর হয়ে গেল রে মা। যেদিন থেকে তুমি জন্ম নিয়েছো সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত রাতের বেলাতে আমি চিন্তায় ঘুমাইতে পারিনি। এই জন্য তোমাকে আমি দফন করব, এবং তুমি জীবনের মতো আমাকে ডেকে নাও, মাকে মা বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি আর আব্বা বলে ডাকতে পারবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এরকম করে নিজের বেটিকে কথা বলা, বেটি কাঞ্চার বলে, আব্বা গো, আমি যদি জন্ম হওয়াতে আপনার মনটা ভারী হয়ে থাকে, আমার কারণে যদি আপনি মানুষের সামনে সম্মান না পান, তাহলে আব্বা যান দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাইলেন, যেদিকে আমার নজর যাবে আমি চলে যাব। আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে ডাকবো না, আমি বাড়ির ভিতরে যাব না, দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাইলেন। কিন্তু আব্বা জানি একটাও কথা না শুনি ওই জিন্দা বেটিকে ওরে সুবহানাল্লাহ ওপর থেকে মাটি দিয়ে টাকা জিন্দা দফন করে বাড়িতে চলে আসতো। যেই মক্কার মানুষেরা নিজের বেটির সাথে এরকম ব্যবহার করত, নবীজি কত মান সম্মান দিলেন সে বেটিকে, বেটির বাবাকে জানেন? যত লোক এখানে বসে আছেন, যত বিয়ে শাদী, কত মা ভাইয়ের হয়ে গেছেন, শুনলেন? নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুটা বেটি দিয়ে দুটা মেয়ে দিয়ে আল্লাহ আজমাইশ করেছেন, পরীক্ষা করেছেন। হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক, একটা হোক, 5টা হোক, 7টা হোক, 9টা হোক, 10টা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেটি দিয়ে পরীক্ষা করেছেন, নবী আমার বলেছেন, ও বেটির বাপ, তুমি মন ভারী করো না রে, করো না। তোমার বেটিকে যদি শক্তি হিসাবে লালন পালন করো, তেল কাজল কাপড় সাবুন যা লাগে তুমি দাও, এবার তাকে পড়িয়ে লেখিয়ে তোমার মেয়ে যখন বড় হয়ে যাবে, ভালো একটা বাড়ি, ভালো একটা জামাই, ভালো একটা ঘর দেখে তার বিয়ে যদি লাগাইতে পারো, দয়ার নবী বলেছেন, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বলেন, দুটা লোককে ইশারা করে বলেন, ও বেটির বাবা, তোমরা শুনে নাও, তোমরা খুশি হয়ে যাও। এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! তাহলে দেখেন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আপনি বেটিকে লালন পালন করেন, বিয়ে শাদী ভালোভাবে দেন, নবীর সাথে জান্নাতের ভিতর আপনি থাকতে পাবেন, কত বড় খুশখবরি দিলেন। কিন্তু এখানে আরো একটা কথা বলে দিই, আপনাদের এলাকাতে কেমন আছে না আছে, হিন্দুস্তানের কানুন, হিন্দুস্তানের আইন, 21 বছরকার আগে বেটা ছেলে বিয়ে করবে না, জানছেন আপনারা? আর বেটি ছেলে 18 বছর। আমরা মানছি এটা? বেটির বয়স 12 বছর 14 বছর হয়েছে, আর ঘন ঘন আইবারি আসতে শুরু হয়ে গেল। আইবারি বুঝেন, যাকে ঘটক বলেন আপনারা, আমরা আইবারি বলি বেশিরভাগ। আইবারি আসতে শুরু, আরে তোমার বেটিটার বিয়ে দিবে না জি? কোনঠে? বলছে তো ওই গোলাপগঞ্জে ওই যে লোকটা আছে, 3 তলা বাড়ি, ছেলেটা দেখতে শুনতে খুব ভালো, দিয়ে দাও। ওর বাপের 4 চাক্কা আছে, এখানে জমিন আছে, বাজারে আছে, ওই আছে। আমরা ভাবি কি, কত তো ঠিকই বলছে, কিন্তু আমরা একবারও খোঁজ খবর নি না। আরে আমার বেটির তো বিয়ে দিব, তো বেটিটার হুঁশ আক্কাল হয়েছে কি হয়নি, জ্ঞান বুদ্ধি হয়েছে কি হয়নি, স্বামীর বাড়িতে থাকতে পারবে কি পারবে না, শ্বশুর বাড়িতে দিন কাটতে পারবে কি পারবে না, স্বামীর খেদমত করতে পারবে কি পারবে না, ভালো আছে তো আছে, দিয়ে দিলাম। বেটার বাবা কি করে, নাক দিয়ে পুঁটা চুইছে, সাইসুই সাইসুই করছে, কুয়াশা চিপলে মনে হয় দুধ বের হবে। আরে গোলাপগঞ্জে 1 কাঠা জমিন কিনতে হবে, কত টাকা লাগবে? 7 লাখ টাকা লাগবে। ছাগল বিক্রি দুদিক করে 5 লাখ টাকা হয়েছে, 2 লাখ টাকা কমে গেল, কোনটা পাবো? কইছে আমারকে হদলা সোনার বিয়ে যেতে না, 3 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা কাজে চলে আসবে, 1 লাখ টাকা খরচ হবে। বলেন হয় না? হয় না?
আহা হা। এবার পরে দেখবেন 2 মাস 4 মাস 6 মাস পর তখন মেয়েটা বলছে বাপুজি আর ভাত খাবো না খো। কেন খাবি না? বলছে ও মিনসার বাড়ি, তার আমি চলতে পারবো না খো। ঠিক আছে, চলতে পারবি না, ত্যাগ কাজ কর, তো দাদাকে পাঠাচ্ছি তুই চলাই। এসেছে 5 দিন পর ছেলেটা আনতে এসেছে। যেমনই আনতে এসেছে ওর বাপ আর মা আর দাদার বংশের লোকেরা 4-5টা একবার হাত ঠাকাটা জুয়ানকে ঠিক করে রেখেছে। আর যেমনি এসেছে নাস্তা পানি দেওয়ার আগে হাতে রশি দিয়ে একবারে খুঁটির সাথে বেঁধে দিয়েছে। ছেলেটা বলছে ব্যাপারটা কি? ওর শাশুড়ি বলছে মিনসার বেটা ব্যাপারটা কি? বিয়ে করেছিস, বেটিকে ভাত কাপড় দিতে পারবি না, তোর মুখ দেখে থাকবে রে মরার বেটা মরা। বিয়ে করেছিলি 7 লাখ টাকা খরচ হয়েছে, 5 লাখ টাকা তোকে দিয়েছি, যে হ্যাঁ 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 8 লাখ টাকা দে, তারপর এখান থেকে তুই তালাক নিয়ে আমার বেটিকে চলে যা। বলেন হয় না? হয় না? সুবহানাল্লাহ। নবীর জামানাতে বাপ বেটির বিয়ে দিবে, প্রত্যেক বাপের জিম্মেদারি আছে যে বেটির বিয়ে দিতে হবে। তা আব্বা বলছেন যে আমি বিয়ে দিয়ে দেবো, বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না, খুব ইনকার করছেন বেটি। বাপ চলে গেলেন হাঁটতে হাঁটতে কোথায়? নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়ের বিবাহ দিব। বেটি ইনকার করছে আব্বু আমি বিয়ে করব না, কি ব্যাপার আমি বুঝতে পারি না। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো সাথে করে, আমি জিজ্ঞাসা করব। চলে গেলেন। নবীজি বলছেন এরে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, কারণটা কি রে মা? এই মায়েরা খালরা বোনেরা শুনিন। এবার সে বেটি ছেলে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো আমার আব্বাজান আমার বিয়ে দিবেন, তার আগে আমি একটা প্রশ্ন করি নবী গো। কি প্রশ্ন? বলছেন নবী গো আমার ধরেন বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, আমি স্বামীর ব্যাপারে কিছুই জানি না, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী একটু বলেন। আমাকে স্বামীর কতটুকু খেদমত করতে হবে, স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী একটু এই ব্যাপারে আমাকে জানান। আমি প্রথমে জানবো, তারপরে ফয়সালা নিব আমি বিয়ে করব কি করব না। এই আমার মায়েরা খালারা শুনেন, নবীজি শুধু তার জন্য কথাটা বলেননি, কিয়ামত পর্যন্ত যত মহিলারা যত নারীরা দুনিয়াতে আসবেন সমস্ত নারীদের জন্য হলো এই হাদিস। নবী বললেন মহিলারে, হে আল্লাহর বান্দি তুমি শুনে নাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়ে যায়, ফোঁড়া হয়ে যায়, ফোঁড়া বুঝেন, নবী বলেছেন তোমার স্বামীর গায়ে ফোঁড়া হয়েছে আর ফোঁড়াটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, পুজ চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে এই আব্দুল্লাহর মা, এ হালেমার মা, এ খালেমার মা, এ জায়দার মা, বিবেরে তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, আমার এই পুজটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করে বিবিরে? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না বিবিরে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিভা দিয়েছে, এই জিভা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তটাকে সাফ করে দাও। নবী আমার বলেছেন মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। তোমার স্বামীর কথা শুনে তুমি যদি জিভা দিয়ে চেটে 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 তার রক্তকে তুমি সাফ করে দাও, তাহলে তার হক আদায় তুমি করতে পারবে না। এতখানি তোমার পরে তোমার স্বামীর হক রয়েছে। রাসূল আরো কি বলেছেন জানেন? এই মায়েরা খালারা শুনেন, নবী আমার বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, কোনো দাদি রুটি তৈরি করছে, খোলাতে রুটি আছে, রুটি হয়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছে, রুটিটা এখন উঠিয়ে নিবে, এই মতো অবস্থায় টাইমে নবী বলেছেন মহিলারে তোমার স্বামী হাট থেকে, তোমার স্বামী বাজার থেকে, তোমার স্বামী মাঠ থেকে যদি তোমাকে বাড়িতে ঢুকে বলে বিবি রে 1 গ্লাস তুমি আমাকে পানি দিয়ে দাও, বিবি একটু ফ্যানটা চালিয়ে দাও, কিংবা বিবি তুমি আমার পাঞ্জরে একটু বসো, নবী বলেছেন তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটিটা ওঠার জন্য, এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় তুমি রুটিকে ছেড়ে দাও, রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর পাঞ্জরে চলে যাও। তোমাকে এই কথা বলতে হবে না স্বামী গো 1 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, আর 2টা রুটি আছে, কিংবা রুটিটা উঠিয়ে নি। নবী আমার বলেছেন তোমার রুটি চলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তুমি রুটি ছেড়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। অবস্থা কি মা খেলারকে জানেন?
যদি কোন স্বামী তেতা মেতা বাড়িতে ঢুকেছে আর স্ত্রীকে খালি যদি বলে আদরের মা এক গ্লাস পানি গালা দিবে না জি, নেককার নারী যদি হয়তো ভালোই ভালো, আর যদি ওরকম হয়ে যায় তাহলে কি বলবেন জানেন? ঘোঁচা মেরা বলবে, কপালে তোমার চোখ নেই নাকি, কানা হয়েছ তুমি, দেখতে পাও না? এক গ্লাস পানি গালা তুমি লিয়ে খেতে পারবে না? খো একটা কাজ করছে তো কত লাঠের বেটা লাঠ হয়ে গেছে, কত বড় মানুষ হয়ে গেছে। হ্যাঁ, এমন ঘুচা মেরা কথা বলবে, ওরে সুবহানাল্লাহ। আর সারাদিনের একবারে পেটে কোঁকো করে ক্ষুধা লেগে আছে, ভোক আছে, সব শেষ। এই মায়েরা খালারা, আল্লাহর নবীর জামানাতে নবীজির বিবিরা সাহাবায়ে কেরামের স্ত্রীরা কত কথা মানতেন স্বামীর, জানেন? সহিহ মুসলিম শরীফের একটা হাদিস বলছি, জিলসানিতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে। এখানে কেউ হাজী সাহেব আছেন? আছেন? বা কেউ যদি সৌদিয়া যায় থাকেন তো দেখবেন মসজিদে নববী, নবীজি বসে আছেন, আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন সন্ধ্যাবেলাতে। আর একটা লোক, একজন সাহাবী নবীকে বলছেন ডাইরেক্ট, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার বাড়িতে কুটুমতালি করব, আজ আপনার বাড়িতে কুটুমতালি করব, কুটুম হয়েছে, আজ আপনার বাড়িতে জাফত খাবো। সোজা সোজা বুঝলেন, জাফত খাবো আপনার বাড়িতে। এটা বুঝতে পারছেন তো? ভাই আমি বিহারের মানুষ, একটু উল্টা পাল্টা হইতে পারে আমার কথা, কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন। বলছেন যে আপনার বাড়িতে কুটুমতালি করব। আহা, নবীজি দুজন সাহাবীকে বললেন, নবীজি মেহমান পেতে গেলে খুবই খুশি, বলতেন দেখো তো আমার বিবিরাকে জিজ্ঞাসা করো তো যে বাড়িতে কিছু খাবার আছে কি নেই। আহা, কেমন নেককার বিবি, বাড়িতে খাবার আছে কি নাই নবীজি জানেন না। দুজন সাহাবী চলে গেলেন, বলছেন ও আল্লাহ নবীর বিবিরা, বাড়িতে মেহমান কুটুম এসেছে, কিছু খাবার থাকলে বলেন, খেতে দিতে হবে। নবীজি মেহমানকে খুবই ভালোবাসতেন, আদর করতেন। বাড়ি থেকে কি খবর আছে জানেন? ওরে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, দয়ার নবীকে জানিয়ে দাও, আল্লাহর নবীকে বলে দাও, আজ রাতের নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আহা, শুধু পানি, নবীর বাড়িতে শুধু পানি, রাহমাতুল লিল আলামিন। হায়রে আমার দয়ার নবী, তার বাড়িতে পানি। এই দেখেন আমার নানাজিরা বসে আছেন, এই মতো আপনারও সামনে আছেন। জিজ্ঞাসা করেন, এখন সকালবেলাতে ফজরের পর চা, 8টার সময়তে রুটি, জোহরের পর ভাত, আসরের পর চা, আবার রাতে রুটি ভাত, খাই কি খাই না? জিজ্ঞাসা করেন আজ থেকে 15-20 বছর আগে কবে খেয়েছে, কবে না খেয়ে দিন কেটে গেছে, হয়েছে না হয়নি? না, এরকম কষ্ট করে দিন কেটেছেন আল্লাহ নবীর বাড়িতে। নবীর বিবি, সহিহ বুখারী শরীফের হাদিস, মায়েশা বলছেন নিজের বহিন বেটাকে, কি জানেন? বেটারে, নবীর বাড়িতে বিবি হয়েছিলাম, কিন্তু বেটারে শুনে নাও, 2 মাস পর্যন্ত নবীর বাড়িতে চুলা জ্বলতক না রে বেটা। আমরা ভাত রান্না করব, রুটি করব, ঘাটে করব বলে কিছু পেতাম না। 2 মাস ধরে এক টানাতে নবীর বাড়িতে চুলা চাক্কি বন্ধ থাকতো। আর বহিন বেটা বলছেন, হাগে খালা, 2 বছর যদি চুলা না জ্বলে বন্ধ থাকে তো কি খেয়ে তোরা দিন কাটতি? মায়েশা বলছেন, বেটা রে, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস খেয়ে দিন কাটতাম। 1 নম্বর হলো আত্মামার খাজুর, 1টা-2টা করে খাজুর ভাগে পেয়েছে। 2 নম্বরে আলমা, পানি, অপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে বেটা রে আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য হাদিয়া দিতেন, কোন সাহাবী দুধ দিয়ে দিতেন, কেউ ঘাটি দিয়ে দিতেন, কেউ ছাতু দিয়ে দিতেন, কেউ মাংস দিয়ে দিতেন। দয়ার নবী খেতেন না, আমাদেরকে দিতেন। ওগুলা খেয়ে 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 নবীর বাড়িতে দিন কেটেছি। সুবহানাল্লাহ, কত কষ্ট। একটা বিবি শেষ হয়ে গেল, আর এক বাড়িতে চলে গেলেন। ও আল্লাহ নবীর বিবিরা, তোমাদের বাড়িতে মেহমান, মেহমানকে খেতে লাগবে, বাড়িতে কিছু আছে? এই মায়েরা খালারা শোনেন, কি খবর আছে জানেন? ও আল্লাহ নবীর বিবিরা, সুবহানাল্লাহ, কে খবর দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন দেখেন। সাহাবী তোমরা শুনে নাও, দয়ার নবীকে জানিয়ে দাও, আজ রাত্রে আল্লাহ নবীর বাড়িতে শুধু পানি রয়েছে,
পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এক করে করে সমস্ত বিবির বাড়িতে খবর না হলো, একটাই মাত্র খবর এলো, আল্লাহর নবীর বাড়িতে শুধু পানি, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সাহাবায়ে কেরাম ঘুরে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ ভরা মানুষ, সমস্ত বিবির বাড়িতে খবর নিলাম, একটাই উত্তর, নবীর বাড়িতে আজ রাতের শুধু কি আছে? কথা বলেন, কি আছে? পানি, কোনো খাবার নাই। আহ, মেহমান কিন্তু সামনে বসে আছেন। নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, হাগো আমি নবীজি, আমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, আমার বাড়িতে কিছু খাবার নেই, তোমরা শুনেছো, আজ রাত্রে যদি আমার মেহমানের মান সম্মান করো, আল্লাহ তারপরে দয়া করবেন, রহম করবেন। কি আছো বাবা, আজ রাত্রে আমার মেহমানটাকে নিয়ে যাবে? কেউ আছো কি? সবাই গরিব মানুষ, কে নিয়ে যাবে? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান আমাকে দেন, আমি তাকে নিয়ে যাব বাড়িতে, তার মান সম্মান আমি করব। নবী দুয়া দিয়েছেন, যে মেহমানের সম্মান করবে আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। ওরে সুবহানাল্লাহ, এত বড় দোয়া, আমি নিয়ে যাব। কিন্তু ও ভাই জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। মেহমানকে সাথে নিয়ে চলে গেলেন বাড়িতে, মেহমানকে সাথে নিয়ে চলে গেলেন বাড়িতে, বসতে দিলেন, বাড়িতে ঢুকলেন। ওর বিবির নাম কি? বিবি রুমাইসা। আবু তালহার স্ত্রীর নাম বিবি রুমাইসা। বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন কি জানেন? বিবি রে, আল্লাহর নবীর মেহমান বাড়িতে এনেছে রে বিবি, নবীর বাড়িতে কিছু খাবার নাই, দয়ার নবী দোয়া দিয়েছেন, যে মেহমানের মান সম্মান করবে আল্লাহ রাব্বুল আমিন তারপরে দয়া করবেন, রহম করবেন। বিবিরা বলো তো, আজকে বাড়িতে খাওয়ার মতন কি রয়েছে? কি আছে বিবি বলো তো? সহিহ মুসলিম শরীফের হাদিস, কোন কিসসা গল্প নয়। বিবি বলছেন, স্বামী জান, বাড়িতে খুঁজে খুঁজে দেখছেন তো অল্প খানা, মানে খাজুর বা কিছু খানা আছে। কেন রেখেছেন জানেন? ওর নিজের একটা ছেলে আছে 7-8 বছরকার ওমায়ের, ছেলেটা সুতা আছে, যখন উঠবে তখন খেতে দিব বলে রেখেছে, আর কিছু নেই বাড়িতে। মায়েরা খালারা বাড়িতে কিচ্ছু না থাকলে কোন জায়গাতে একটা চকলেট বা দোকান বিস্কিট পায়, আর ওর বাড়িতে বাচ্চা থাকে তো তার জন্য জগিয়ে রাখবে, রাখবে না? আমি না খেয়ে থাকবো, কিন্তু ছেলেটা কানবে, তখন কি দিব? এত ময়া দয়া। বলছে, স্বামী জান, বাড়িতে যে আমার ছেলেটা ঘুমিয়ে আছে, ওকে কিছু খেতে দিব বলে অল্প খাজুর আছে, একটা লোক খেলে পেট ভরবে, তাছাড়া হবে না, এত অল্প আছে। যেমন কথাটা বলা। এবার আবু তালহা কি বলছেন জানেন? আল্লাহ কি হবে, মানে কি হবে? মদিনাতে তখন নিয়ম ছিল, মেহমানের সাথে বাড়ির লোক যতক্ষণ খেতে না বসবে, মেহমান কিন্তু খানা খাবে না। আবু তালহা বলছেন, আল্লাহ, একটা লোকের সমান খানা, আর আমরা দুজন, মানে আমাকে তো মেহমানের সাথে বসতে হবে, বিবি তো আছি, বেটা তো আছি, কিন্তু আমাকে তো বসতে হবে। আর একটা লোকের খানা দুজন খাবো তো দুদিকে ভাগ হয়ে যাবে, মেহমানের মান সম্মান করা হবে না। আল্লাহ কি করব? আল্লাহ তুমি কোনো বুদ্ধি দাও। রাত হয়ে গেল, 9টা-10টা হয়তো রাত হয়ে গেল। এবার চিন্তা ভাবনা করছেন, আল্লাহ কে করব, কে করব। হঠাৎ করে বিবিকে বলছেন, বিবিরে, একটা তোমাকে বাহানা করতে হবে, ছলনা করতে হবে। বিবিরে বলছে কি? বলছে, বিবিরে, রাত হয়ে গেছি, যখন আমরা দুজন খেতে বসবো, তুমি দস্তরখান দিয়ে দিবে, এবার তুমি খাবার প্লেটটা দিয়ে দিবে, আর বাড়িতে যে চেরাক আছে বিবিরে, চেরাকের পোলেটাকে তুমি ছোট্ট করে দিবে, যেন টেম 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 করে চেরাক জ্বলে, চেরাকে যেন বেশি আলো না হয়। এবার যখন চেরাকে আলো হবে না, আমি তোমাকে মিথ্যা করে ডাক দেবো, বিবিরে, ও রমেশা, চেরাক জ্বলে না বিবিরে, কারণটা কি? দেখো, তেল নাই নাকি? তুমি তেল ঢালার বাহানাতে চেরাকটা ঘরের ভিতরে নিয়ে বসে থাকবি, বন্ধ করে আমরা দুইজন থাকবো, শুধু আমি থালাতে হাত দিব আর মুখে দেব, থালাতে হাত দিব আর মুখে দেব, খাজুর খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়। হায় রে সাহাবায়ে কেরামের মুহাব্বত। বলছে, হ্যাঁ স্বামী জান, এটা কিন্তু ভালো আছে। দেখেন স্বামী স্ত্রীর যুক্তি কি। থালা দিয়ে দিলেন, চেরাকের পোলটাকে ছোট করে দিলেন, দাস্তারখান বিছা হয়ে গেছে। বিবিকে বলছেন, রমেশা, দেখো তো চেরাক জ্বলে না, টিম টিম করে জ্বলছে, দেখো তো চেরাকে তেল নাই, তেল ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে চেরাককে ভিতরে নিয়ে চলে গেলেন। এবার আবু তালহাকে বললেন, দেখেন। আবু তালহা বলছেন, ওরে সুবহানাল্লাহ, আমি শুধু থালাতে হাত দিয়ে আর মুখে দে, থালাতে হাত দিয়ে আর মুখে দে, খাজর কিন্তু আমি খাই না।
এবার আবু তালহা বলেন, আমি আল্লাহর কসম করে বলি রে, সেই রাত্রে আমার বাড়িতে যা খাবার ছিল, খাজুর ছিল, একটাও খাজুর আমি খাইনি, সমস্ত খাবার আমি মেহমানকে খেলিয়ে দিয়েছি। সকাল হয়ে গেল, নামাজ পড়ার জন্য মেহমানকে সাথে করে চলে গেছেন। সালাম ফেরা পর নবীজি ঘুরেছেন। এবার তাদের মুখে মুখ যখন পড়েছে, নবীজি মুচকি মুচকি আমার হাসছেন। সাহাবাই কেরামের মধ্যে বসে আছেন সব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানের কি মান সম্মান করতে পারিনি বলে হাসছেন? নবী আমার বললেন, হ্যাঁ আবু তালহা রে, না এটা কথা নয়। আজ রাতে তুমি মেহমানের সাথে যা ব্যবহার করেছো বাবারে, আল্লাহ রাব্বুল আমিন তোমার পরে খুশি হয়ে গেছেন, আল্লাহ তোমার পরে রাজি হয়েছেন, এবং রাজি হওয়ার পর তোমার ব্যাপারে আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াত কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। দেখেন, এই জামানার যদি স্ত্রী হয়তো, জুম্মার ঘরে জুম্মা পড়িতে এসেছেন, বাহিরকার একটা মৌলভী সাহেব কোন মেহমান চলে এসেছেন, আর কোন আল্লাহওয়ালা দিনদার ভাই যদি মেহমানটাকে সাথে নিয়ে চলে যায়, আর বিবিকে যদি বলে, আব্দুল্লাহর মা কিছু খেতে আছে কি, এই লোকটা বাহিরকার কোথাকার না কোথায় কি খেয়েছে না খেয়েছে, তাড়াতাড়ি করে খাজে দাও। মাখলারা কি বলবেন জানেন? মিনসে মুখ পুরা হুলওয়ান কাহেকার, বাড়িতে খাইতে আছে কি নাই কোনো চিন্তা ভাবা আর নাই, বাড়িতে রান্না করা আছে কিনা, তাই তরকারি ভালো মতন আছে কিনা, আর মেহমানকে সাথে করে নিয়ে চলে এসছে। এই দেখেন কেমন বিবি ছিলেন। স্বামী সুবহানাল্লাহ যুক্তি করলেন। এই জামানা তো মা খালারকে আপনারা শুনেছেন বলে 36টা কল্লা হয়, হাদিসের কথা নয়, গল্প। 36টা কল্লা হয়। আজকে একটা কল্লা আপনাদের সামনে শোনাচ্ছি। দুনিয়াতে দেখবেন কত ভাই এমন আছেন, হয়তো মদ পান করবে, শরাব পান করবে, বা অন্য বিভিন্ন কোনো কাজ করবে, কিন্তু স্ত্রীটা নেককার দিনদার আছে। এরকম দুনিয়াতে মেলায় মেলায় লোক আছে না নাই? একদিনকার ঘটনা, স্ত্রী বলছে যে, হাজী আব্দুর রহমানের বাপ মরণ হায়াত আল্লাহর কাছে আছে, কখন কি হবে না হবে, তো নামাজটা পড়ো, রোজার মাসে রোজা কটা করো, দান ধ্যান গেল করো, কি নিয়ে যাবে সতেজি। যখনই কথা বলে তখনই আর স্বামীটা কি বলেন জানেন? আরে মায়ের লোকের বেশি পাপ হয়, ওরা হাঁটে তাও গুনাহ হয়। মায়ের লোক মানুষ, বেশি ওয়াজ নসিহত করিস না, তোরাই বেশি বেশি করে আমল কর। আমি তো আল্লাহকে ডাকছি, আল্লাহ আল্লাহ বলে দিনে 5 বার 10 বার 50 বার করে ডাকতে আছি, নামাজ ঘন্টায় তো পড়ি না, তা তোর থেকে ভালো আছি। দেখেন কেমন কথা, যেদিনই বলে সেদিনই এটা কথা, আল্লাহকে ডাকছি রে, তোরা নামাজ রোজা কর। একদিন দুদিনকার ঘটনা হইতে হইতে তখন মায়ের লোকটা বলছে, আর স্ত্রীটা, থামরা লিসি লাগা, তোকে যখনই বলছি তুই একটাই কথা বলছিস যে আমার আল্লাহ আমার পরে রাজি আছে, আমি আল্লাহকে বলে ডাকছি দিনে 10 বার 15 বার করে, ঠিক আছে। এই থাকতে থাকতে একদিন স্ত্রীকে বলছেন যে, এই আব্দুল্লাহর মা, বলছে কি, বলছে আমাকে ফারাক্কাতে 7টা ট্রেনটা ধরতে হবে, যাব মালদা, তো আমার জন্য ফজরের নামাজ পড়ে তুই নাস্তা রেডি করে দিস, ঘুমাইস না খো। স্ত্রী বলছে, হ্যাঁ আই তোকে আমি দেখাচ্ছি রে মরা, দেখ। এবার বলছে ঠিক আছে। স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, আজান হয়েছে ফজরের, তো বাবু সাহেব নামাজ পড়ে না, তা কি ফজরের টাইমে উঠবে? স্ত্রী উঠে নামাজ টামাজ পড়ে একা নাস্তা কি করবে, ইও ফেসিতে গেছে। একবারে যখন 7টা বেলা বেজেছে, ওর স্বামীটা বিছান থেকে উঠে দেখছে, ওরে আল্লাহ, 7টাতে আমি বলেছি ট্রেন ধরবো, আর এখানে 7টা বেজে গেল। ওর স্ত্রী বলছে, এ উঠ উঠ, তাড়াতাড়ি করে উঠ, 7টা বেজে গেল, কখন তুই নাস্তা করবি? এবার তার কি বলছেন জানেন? স্বামী গো, ও আমার আদরের স্বামী, একবারে মিঠা সুরে এরকম ভাবে ডাক দিচ্ছে, স্বামী গো আমার আদরের স্বামী। বলছে স্বামী স্বামী করলে হবে না, তাড়াতাড়ি করে উঠ, আর এটা হলো না 9টা ট্রেনটা ধরবো, তাড়াতাড়ি করে উঠ। আবার একটাই বয়ান, স্বামী গো, ও আমার আদরের স্বামী। জয়বাড়ি তাকে উঠেছে, তয়বাড়ি স্বামী গো স্বামী বলে ডাকছে। এর মনটা কিন্তু ভাই ঘাবড়ে গেছে, বলছে হারে ভালোই তো সুতলো, একে জিন টিনে ধরলে নাকি, এরকম বয়ান ধরে তো কোনোদিন কিছু বলেনি। ও তখন 1 পা করে হাঁটতে হাঁটতে আর চাচার কাছে চলে গেছে। চাচা ছিল ওর কবিরাজ। বলছে চাচা দেখেন তো আপনার বহুকে কি হয়েছে, আমি ওকে এরকম এরকম কাজের কথা বলেছি, এখন যদি উঠাচ্ছে তো স্বামী গো স্বামী বলে ডাকছে, তো কি হলো না হলো, জিনে ধরলে কি ভূতে কি পরিতে, একটু চলেন তো। বলে চল তো। হাঁটতে হাঁটতে বাড়িতে এসে বলছে, এই
উঠ তাড়াতাড়ি করে চাচা এসেছে। ওই কথাই, স্বামী গো ও আমার আদরের স্বামী। আর চাচা কইছে ভাতিজা রে, এই জিন আমার ধরা হইবে না, তুই আমার থেকে আরো বড় করবে জিলিয়াই, এরকম জিন আমি পারবো না কো ধরতে। এবার বাড়ি থেকে হাঁটতে লেগেছে। হাঁটতে হাঁটতে যখন দেড়ি পর্যন্ত চলে গেছে, এবার ওই বৌমা অর্থাৎ তার স্ত্রী পিছনে উঠে বসে গেছে। বলছে চাচা গো আমাকে জিনে ধরেনি গো চাচা, আমাকে ভূতে ধরেনি, পরিতে ধরেনি, কোন শয়তান আমাকে ধরেনি, আমি ভালো মানুষ। এবার পাঞ্জরে এসে বলছেন মা রে, তাহলে তুমি স্বামী গো বলে কেন এত আদর করে তুমি ডাকলে? বলছে চাচা জান আমি যাই না বুঝে ডেকেছি। বলছে কেমন কথা? বলছে চাচা জান আপনার ভাতিজা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, দান ধ্যান করে না। ওকে যখন ভালো কাজের কথা আমি বলি, একটাই কথা বলে বেবে রে তুই নামাজ পড়, নামাজ পড়। কারণ মহিলারা বেশি গুনাহগার পাপী, এরাকে নামাজ রোজা বেশি এরা করতে হবে। আমি দিনে 5 বার 7 বার 15 বার করে আল্লাহকে আল্লাহ বলে ডাকি। বলছে চাচা জান যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে যদি আল্লাহ রাজি হয়ে যায়, বিনা নামাজ পড়াতে, বিনা রোজা করাতে, দান ধ্যান না করাতে, যদি শুধু আল্লাহকে আল্লাহ বলে রাজি হয়ে যায়, তাইলে আপনার ভাতিজা অর্থাৎ আমার স্বামীকে ফজরের পর থেকে নিয়ে 10 বার 15 বার স্বামী গো ও আমার আদরের স্বামী বলে এত সুন্দর করে ডাকলাম, তাহলে নাস্তা খাওয়ার কি দরকার আছে? এত সুন্দর করে মিষ্টি করে তাকে আমি ডাকলাম, তবে কেন তার পেট ভরবে না?